ইবনু জারির আত-তাবারির একটি বর্ণনা অনুযায়ী মুসলিম বেশ ধারণকারী এক মুনাফিক এক ইহুদি ব্যক্তির সাথে বিবাদে জড়ালো। সেই বিবাদের সমাধানে মুনাফিক ব্যক্তিটি কাব বিন আশরাফের কাছে যাওয়ার কথা বললেও ইহুদি ব্যক্তিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার কথা বলে। এই ঘটনার মধ্য দিয়ে মহান আল্লাহ এমন এক তাগুতকে আমাদের সামনে আনলেন যার প্রতি অস্বীকৃতি না জানিয়ে কেউ মুসলিম হতে পারে না। সেই পঞ্চম ব্যক্তিটি হলো মান হাকামা বিগয়রি মা আনজালাল্লাহ আল হাকিমুল জাইরুল মুগাইয়িরু লি আহকামিল্লাহ, যে আল্লাহর বিধান ছাড়া বিচার ফয়সালা করে এবং ওই জালেম বিচারক যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে। মহান আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। অর্থাৎ হে নবী, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে তারা ঈমান এনেছে তার প্রতি যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তার প্রতি? তারা তাগুতের কাছে বিচার ফয়সালা কামনা করে, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করতে। আর শয়তান তো চায় তাদেরকে সুদূর গুমরাহিতে নিমজ্জিত করতে। ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ইনসানু মাতা হাল্লালাল হারামা আল মুজমা আলাইহি আও হারামাল হালালা আল মুজমা আলাইহি আও বাদ্দালা আশ-শারআ আল মুজমা আলাইহি কানা কাফিরান মুরতাদ্দান বিত্তিফাকিল ফুকাহাই। অর্থাৎ যে বস্তু হারাম হওয়ার ব্যাপারে উম্মার ঐক্যমত আছে সেই বস্তুকে যে ব্যক্তি হালাল ঘোষণা করবে কিংবা যে বস্তু হালাল হওয়ার ব্যাপারে উম্মার ঐক্যমত আছে তাকে যে হারাম করবে কিংবা শরিয়ার এমন কোনো বিষয়কে পরিবর্তন করবে যার ব্যাপারে উম্মার ঐক্যমত আছে, তাহলে গবেষক আলেমদের ঐক্যমতে সে কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। ষষ্ঠ নম্বরে যার কথা আসছে সে হলো উলামা উস-সুই ওয়াল বিদআহ, অর্থাৎ বেদাতের অনুসারী নিকৃষ্ট আলেমগণ। মহান আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদিল্লিন, অর্থাৎ আমি আমার উম্মতের জন্য অনেক বেশি ভয় করি ভ্রান্ত আলেমদের ব্যাপারে। ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, উলামা উস-সুইল্লাযীনা ইয়াদউনা ইলা আদ-দালালি মিনাত তাওয়াগীতি আইদান الذين يدعون إلى البدع وإلى تحليل ما حرم الله أو تحريم ما أحل الله أو يزينون لولاة الأمور الخروج عن شريعة الإسلام بنظم يستوردونها مخالفة لنظام الدين الإسلامي لأن هؤلاء تجاوزوا حده। অর্থাৎ যে সমস্ত আলেম পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায় তারা হলো তাগুতদের অন্যতম। সে মূলত বেদাতের দিকে আহ্বান জানায় এবং কে সমস্ত বিষয়কে হালাল বলে প্রচার করে যা আল্লাহ হারাম করেছেন, অথবা যাকে হারাম করেছেন তাকে হালাল হিসেবে প্রচার করে। কাশকদের সামনে তারা ইসলাম থেকে বের হওয়ার বিষয়গুলো সুশোভিত করে পেশ করে তথা বৈধতা দেয়, যা মূলত তার কাল্পনিক দর্শন, যা ইসলামের মৌলিক ধারণার পরিপন্থী। কেননা এর মাধ্যমে তারা নিজেদের সীমালঙ্ঘনের বিষয়গুলো হালাল করে নেয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।